বন্ধুরা, আজকে শোনাবো বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের ছোট গল্প হাতি। লীলা মজুমদার কলকাতায় 1908 সালে জন্মগ্রহণ করেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইয়ের মেয়ে ছিলেন তিনি। ছোটদের জন্য বহু বিখ্যাত বই তিনি লিখেছিলেন। প্রদীপেশীর বর্মী বাক্স, খেরোর খাতা তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। সাহিত্যে অবদানের জন্য তাকে রবীন্দ্র পুরস্কার এবং আনন্দ পুরস্কারে সম্মানিত করা হয়। শুরু করছি গল্প হাতি। ইংরেজরা যখন আমাদের দেশে রাজত্ব করত তখন বর্মার সঙ্গে ভারতের যোগাযোগ ছিল। ভারতের পূর্বকোণের পাহাড়, ঘন জঙ্গলের ভেতর দিয়ে বর্মা চলে যাওয়া যেত। তাই বলে পথঘাট কিছুই ছিল না। নদী পার হয়ে ঘন বনের গাছ কেটে পাহাড় ডিঙিয়ে পথ করে নিতে হতো। ওখানকার লোক ছাড়া ওদিকে কেউ বড় একটা যেত না। তবে আমার বাবাকে লোক লস্কর, দাকুড়ুল, ছোড়া বন্দুক, খাবার দাবার, থাকার জন্য তাঁবু, বোঝা বইবার জন্য কখনো হাতি, কখনো খচ্চর নিয়ে ওই সব জায়গায় মাসের পর মাস কাটাতে হতো। ওই সব জায়গায় দূরে দূরে কয়েকটা গ্রামে কয়েক ঘর লোকের বাস। তাদের বর্মী বলবে না ভারতীয় বলবে তাই সবসময় বোঝা যেত না। আর ছিল চারিদিকে ঘন বন, বড় বড় ঘাসে ঢাকা খোলা জমি। সেখানে জন্তু জানোয়ার ঠিক ঠিক করত। সাহেবরা মাঝে মাঝে দেশি জমিদারদের সঙ্গে ভাব করে শিকার করতে যেত। বাবা মিছিমিছি জানোয়ার মারতে ভালোবাসতেন না। একবার পাহাড়ের নিচের দিকে একটা নতুন জায়গায় তাঁবু ফেলেছেন। এক সাহেবের সঙ্গে দেখা। সে বলল, এখানে একটা বুনো হাতি আমার লোকজনদের তাড়া করত, তাকে আমি গুলি করে মেরেছি। তোমরা সাবধানে থেকো, যদি আরও হাতি থাকে। রাতে বাবার লোকেরা এসে বলল, সাহেব, যেখানে ওই হাতিটা মরে পড়ে আছে সেখানে হাতির ভূত বড় গোলমাল করছে। অনেকেই শুনেছে, এখানে কেউ থাকতে চাইছে না। সকালে বাবা ব্যাপারটা কি দেখতে গেলেন। গিয়ে দেখেন বনের ধারে খাদের মধ্যে মরা হাতির পাশে একটা বাচ্চা হাতি। সুর দিয়ে সে মাকে তুলতে চেষ্টা করছে আর বেজায় চেঁচাচ্ছে। বাচ্চা হাতিটা একটু খোঁড়া। বাবার বড় দুঃখ হলো। বুঝতে পারলেন মা হাতিটা মোটেও দুষ্টু নয়। বাচ্চাটা হাঁটতে পারছিল না, তাই বোধহয় দল থেকে পিছিয়ে পড়েছিল। কেউ কাছে এলেই মা ভাবত ওই বুঝি ওর বাচ্চাকে মারতে আসছে, তাই তেড়ে যেত। সাহেব সেই হাতিকে মেরে ফেলেছে। বাবা লোকজন নিয়ে হাতিটাকে উঠিয়ে আনলেন। পায়ে চোট লেগেছিল, তাই খোঁড়াচ্ছিল। ওষুধপত্র দিয়ে ওর পা সারানো হলো। বাচ্চা হাতি একেবারে পোষ মেনে গেল। মনের আনন্দে জরিপের দলের সাথে ঘুরত। মজা করে একে ওকে ঠেলে দিত। বাচ্চা হাতি ভারী আমোদে হয়। বাচ্চাটা বড় হলে ওকে কাজ শেখানো হলো। সারা জীবন ও জরিপ বিভাগেই থেকে গিয়েছিল। কেমন লাগলো ব্লগটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও, আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো।